বান্দা যখন নামাজি বান্দার কপাল কত দামি, নামাজি বান্দাটা যখন নামাজের মুসাল্লা দাঁড়া, আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতারা তাকায় দেখ, আমারই বাগান গ্রামের ভিতরে আব্দুর রহমানের সন্তান আব্দুল করিম যেই নামাজে দাঁড়া গেছে, আরামের বিছানায় ঘুমায়া, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করিয়া, আর ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আল্লাহু আকবার বলিয়া 2 টাকা আসামির বেশে বাইদা বান্দা যখন নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীম তিলাওয়াত করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা কোরআন তেলাওয়াত করে না রে, সে যেন আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলি। নামাজি বান্দা কার সাথে কথা কয়? আরে ফেরেশতারা বলে, রব্বি কারীম, তোমার বান্দা কেমনে কথা কয় আমরা তো বুঝি না। এবার কিছু মানুষ প্রশ্ন করতে পারেন, মনে মনে ভাবতেছেন, সিরাজি ভাই, আল্লাহ পাকের কোরআন তো আমরা জানি না, হ্যাঁ তোমার কথার সঙ্গে আল্লাহর রহমত ঠিক আছে, আল্লাহ কো আমিও জানি, সবাইরে আমি আল্লাহ হাফেজ বানাই না, সবাইরে আমি আল্লাহ আলেম বানাই না, দুনিয়ার সমস্ত মানুষরা আমি কারি বানাই না। আমার কিছু বান্দা আছে যে বান্দাগুলা কোম্পানিতে চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, বান্দা কোরআন তিলাওয়াত শিখবে না, মক্তবে যাওয়ার সময় পাইবে না। এই বান্দারা তো চাই আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমি আল্লাহ তাআলা এই খেতে কামারে কাজ করেনেওয়ালা বান্দার জন্য এমন একটা পদ্ধতি আমি আল্লাহ সিস্টেম রেখে দিছি যে বান্দা আমার সঙ্গে কথা বলতে পারবে। আল্লাহ বলেন 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করিয়া এর ভিতরে এমন কিছু কিছু সূরা আমি আল্লাহ নাজিল করেছি। ছোট্ট একটা সূরা যেটা আমরা বাংলায় বুঝি কুল হুয়াল্লাহর সূরা। এ নওজোয়ান যুবক বাবা, এইটা যদি কেউ মুহাব্বত করিয়া একবার তিলাওয়াত করে, তিলাওয়াত করতে দেরি হয় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় জমা হইতে দেরি হয় না। আরে বান্দাটা এবার যায় না আমাদের মুসাল্লায় দাঁড়ায় তিলাওয়াত শুরু করেন, মালিক আবার আসসালামু আলাইকুম রব্বি কারীম, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা কেমনে কথা কয় তো বুঝি না। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি আল্লাহ এই জবান তোদেরকে দেই না, যে জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে, এমন জিহ্বা তোদেরকে দেই না, যে জিহ্বা দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে। এই চৌকের পাওয়ার আমি তোদেরকে দেই না, আমার কালাম দেখবে, এই পাওয়ার শুধু আমার বন্ধুর উম্মতের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলো। এইটা তোমার জন্য, আমার জন্য আমার মালিক বরাদ্দ করেছেন। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা তো বুঝি না, তোমার বান্দা কেমনে তোমার সঙ্গে কথা কয়, বুঝবে কেমনে? বান্দা চমৎকার করে তিলাওয়াত শুরু করে দেয়। কুল্লু মান আলাইহা ফান, আবার আস্তে কোন গলা ভেঙে যায়, বলবেন ইমানি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই নওজোয়ান ভাইও, আবার বান্দাটা ঘন্টাকে ঘন্টা সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে রুকুর হালতে যায়া তাসবিহ তিলাওয়াত শুরু করে দেয়। সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রশংসা কার? একজোরে বলেন কার? আরে বান্দাটা আবার সিজদার হালতে যাবে। এ নামাজি বাবা, তোমার কপাল কতই না দামি, এ নামাজি বাবা তোমার কপাল কতই না খারাপ। নামাজি বান্দাটা সিজদার হালতে যাবে রে, এ দুনিয়ার মানুষ দেখে লোকটা তাইসে সিজদা করে, আল্লাহ কয় না না আমার বান্দা তাইসে সিজদা করে না। দুনিয়ার মানুষ দেখে লোকটা যায় নামাজে সিজদা করে, আল্লাহ কয় না না আমার বান্দা যায় নামাজে সিজদা করে না। আরে দুনিয়ার মানুষ দেখে লোকটা কাঁচা মাটিতে সিজদা করে, আল্লাহ কয় না না আয় মাওলা আমার, তাহলে তোমার বান্দা তাইসে সিজদা করে না। জমিনে
জমিনেও সিজদা করে না। আয় রব্বি কারীম, তাহলে তোমার বান্দা সিজদা করে কোথায়? আমার আল্লাহ দেখো গোলাম, আমার বান্দার বডিটা বানাইছি ফেরেশতা দিয়া, চেহারাটা বানাইছি আমি আল্লাহ কুদরতি হাত দিয়া। বলেন সুবহানাল্লাহ। না এটা বলছি না, শেষ থাকি। এই মুরব্বি বাবা সবাই হেবা চাই রয়েছে, হুজুর আইতো না বয়ান করলে হেবা চাই ঠিক না? না আপনারা মায়ের ডিজাইনে বুঝে টিকতাম না। জামাই বউরা কালি মারে, জামাই বউরা কালি মারে তো কইতাছে, বউ কইতাছে কি তা 3-4টা মা হইছি আমি, তুমি কি আমার রাখতা না? কয় তুই মায়ের ডিজাইন বুঝতেছিস না? আমি বুঝতেছি যদি খালি একবার কবো যে আপনারা একটা মুসুক দিবেন, হেরা খালি কানি দিয়ে আইব মাত্র শেষ। বুঝছেন আপনারা? ইয়ার আগেই যদি আপনারা মায়ের শুরু যেত ঝামেলা হয়। টাইম তো আধা ঘন্টা, আমরা 10 মিনিট। আজ তো দিলটা নরম করে শোনো। আরে নামাজি বান্দাটা এবার যখন রুকুর হালত শেষ করিয়া সিজদা যাবে, এ নামাজি বাবা তোমার কপাল কতই না ধন্য। নামাজি বান্দা সিজদা যাবে, মালিক ডাক দিয়া বলে ফেরেশতারা জানো না আমার বান্দা যখন সিজদার হালতে যাবে, সিজদাটা জমিনে লাগাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার কপালের নিচে কুদরতি হাতটা বিছাইতে দেরি করি না। এরে দোস্ত আমার, দিলটা নরম করে এখানে হাজার হাজার মানুষ, দিলটা নরম করে দাও। জানা নাই মালিক কখন ক্ষমা করে দেয়। আহারি নামাজি বান্দাটা ডানে ভাবে সালাম ফিরাইয়া 2টা হাত তুইলা মাওলারে ডাক দে, এ তুমি মনে করছো তোমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে? মালিক ডাক দিয়া বলে না, তোমার গুনাহ যদি এক এক করে 7 তবক আসমান বরাবর হয়, এরপরও আমি আল্লাহ পাকের মায়া 7 তবক আসমান জমিনের চাইতেও কোটি গুণ বেশি। আরে বান্দাটা আবার 2টা হাত তুইলা মাওলার ডাক দেয়, রব্বি কারীম তুমি একটু মায়ার নজর করে তাকায় দেখো, আল্লাহ গাছের ডালে পাখিগুলা ঘুমায় গেছে, গর্তের পিপিলিকা শান্ত হয়ে গেছে, সমুদ্রের মাছ শান্ত হয়ে গেছে, হাসপাতালের গেটে তালা লাগানো হয়ে গেছে। আল্লাহ তাআলা মা তার সন্তান নিয়ে ঘুমায়, স্ত্রী সন্তান নিয়ে ঘুমায়, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমি তো গুনাহ কইরা অন্ধকারে তোমার কাছে কান্না করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা কইরা দেওয়া যায় না। আল্লাহ আমি না গুনাহগার, তুমি না গফফার। আল্লাহ আমি না গুনাহরে পছন্দ করি, তুমি না মায়ারে পছন্দ করো। আল্লাহু আকবার। আরে বান্দাটা এমনি করে যখন কান্না শুরু করে, মালিক ডাক দিয়া বলে, গোলাম তুই জানোস না তোর চোখের পানিটা আমি আল্লাহ এত মায়া করি, এত মায়া করি। দুনিয়ার মানুষ তোর চোখের পানির মূল্য দিতে জানে না। স্বার্থ পুরা গেলে বন্ধু তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, স্বার্থ পুরা গেলে স্ত্রী সংসার নষ্ট করে দেয়, স্বার্থ পুরা গেলে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেয়, স্বার্থ পুরা গেলে কেউ কারো খবর নিতে চায় না। আমি মালিক বিনা স্বার্থে তোরে ভালোবাসি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোরে বিনা স্বার্থে কেমন ভালোবাসি জানো? এমন কিছু সময় হয় 80 বছরের বয়স্ক মুরব্বী বাবা আরে সন্তানের সামনে কাঁদে, সন্তানের দিল নরম হয় না। স্ত্রীর সামনে স্বামী কাঁদে, স্বামীর কান্না দেখে স্ত্রীর দিল নরম হয় না। মালিক ডাক দিয়া বলে না, আমার পাপিষ্ঠ বান্দাটা 80 বছর গুনাহ করছে, গুনাহ করার পরে আমি মালিকের কাছে যখন কান্না শুরু করে, আমি আল্লাহ তাআলা বান্দার চোখের পানিটা এত মায়া করি। আল্লাহ কয় ফাল্লাযাকু কালিলাও ওয়াল্লাবকু কাসীরা। গোলাম তুমি গুনাহ আর গুনাহ করতে শুরু করছো, একবার আমি আল্লাহর কাছে তওবা শুরু করেছো, জাহান্নামকে ভয় করিয়া কান্না শুরু করছো। আমি মালিক
চৌকির পানিটা জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ তোমার গুনাহটা ক্ষমা দিতে দেরি করি না। এই জন্য মুরব্বী বাবা, নওজোয়ান ভাই, আজকে থেকে কে কে আছেন গুনাহ করবেন না, হাতটা উঠা আল্লাহর দেখা। একটা ঈমানি আওয়াজ দিয়া বলেন লিল্লাহি তাকবীর। এমন একটা আওয়াজ দেন মালিক যেন খুশি হয়, লিল্লাহি তাকবীর। ডাক দেন না আল্লাহ, তওবা করিতেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ ডাক দেন আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ, গুনাহ থেকে তুমি হেফাজত করো, বলেন আমিন। এই যে হাতটা উঠাইছেন, আল্লাহরে দেখাইছেন, হাজার হাজার মানুষের ভিতরে আপনার হাতটা যদি কবুল হয়, কপাল কতই না ভালো। এইটা হইতে পারে এই আজকের এই বসাটা উসিলা করে, চৌকের পানিকে উসিলা করে আল্লাহ আমার জীবনের, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। হতে পারে আজকের বসাটা আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আর যদি নিয়ত ভালো না হয়, বুঝছেন তো, নিয়ত যদি ভালো না হয়, এই জন্য দোস্ত, যৌবন সময়টা তোমার হাতে আছে, যৌবনটা কাজে লাগাইবা। কখন কাজে লাগাইবা? মাওলার রাস্তায় খরচ করবা। মাওলার রাস্তায় যদি, আল্লাহর রাস্তায় যদি যৌবন খরচ করি, বিয়া করা যাবে না, ঠিক না? বিয়া করা যাবে, বিয়া করা যাবে, কিন্তু রাস্তার কিনারায় দাঁড়ায় হিল্ডিং মারান যেত না। আর আস্তে কর, আস্তে কর। এই এমন যুবক আছে না নাই? এই যৌবনটার হিসাব একদিন কার কাছে দিতে হবে? আর জোরে বলেন কার কাছে? আবার রব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সরদারে দু জাহান নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যৌবন সময়টা এত একটা দামি সময়, যৌবন সময়টা এত একটা মূল্যবান সময়। যৌবন সময়টা যদি কোনো যুবক ব্যবসার কাজে লাগা, উন্নতি হয়। যৌবন সময়টা যদি আব্বা আম্মার খেদমত করে বাবা মা খুশি হয়। যৌবন সময়টা যদি রাজনীতির পিছনে দেয়, টপ লেভেলের নেতা হয়। যৌবন সময়টা যদি বাংলাদেশ সরকারের দেয়, বৃদ্ধ হয়ে গেলে সরকারি ভাতার ব্যবস্থা হয়। এ যৌবন সময়টা যদি স্ত্রীরে দেয়, সময় মতো দিলে স্ত্রী সন্তুষ্ট হয়। আর এই যৌবন সময়টা যদি তুমি তোমার আল্লাহকে দাও। অনেক যুবক তোমরা আজকে হাজির হয়েছো, অনেক মুরব্বী বাবা হাজির হয়েছেন, বয়স্ক আব্বা আম্মা বিছানায় আছে, আর যৌবন নাই, গায়ে শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। নামাজি মানুষটা ছিল, আসরের আযান হয়ে গেছে, মাগরিবের টাইমে জিজ্ঞাসা করে আসরের আযান হয়েছে, জিজ্ঞাসা করে না? আসর মাগরিব হয়ে গেছে, আসরের টাইমে জিজ্ঞাসা করে আসরের আযান হয়েছে। ফেরেশতারা কয়, মালিক তোমার বান্দা আসর মাগরিব পড়ে নাই, তোমার বান্দার আমলনামায় কি আমি আল্লাহ আমি কি গুনাহ লিখবো না? আল্লাহ কয়, ফেরেশতারা আমার বান্দা শক্তিশালী ছিল, যৌবনওয়ালা ছিল, দুর্বল আমি বানাইছি। আমার বান্দার যৌবন সময়টা একটু রেকর্ডটা তালাশ করে দে। আরে ফেরেশতারা তালাশ করে দেখবে, মালিক তোমার বান্দা যৌবন সময়ে বড় বড় তাফসীর মাহফিলে যাইত, তাহাজ্জুদ নামাজ করত, 5 ওয়াক্ত পড়তো, কোরআন তিলাওয়াত করত, আরে মাঝে মাঝে আল্লাহ তোমার জিকির করত। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা বান্দারে দুর্বল আমি বানাইছি, ইচ্ছা করে আমার বান্দা দুর্বল হয় না, সুতরাং আমার বান্দার আমলনামায় গুনাহ লিখিস না। আরে যৌবন সময়ে তাহাজ্জুদ পড়লে যে নেকি হইতো, যৌবন সময়ে কোরআন তিলাওয়াত করলে যে নেকি হইতো, এই নেকি আমার গুনাহ আমার গোলামের আমলনামায় লেখা দে।
বলেন তো দোস্ত, যৌবনের দাম আছে না নাই? এই জন্য যৌবনটা কোথায় কাটাইবো? আল্লাহর হুকুমের ভিতরে কাটাইবো। এমন না যে আল্লাহর হুকুমের ভিতরে যদি যৌবন কাটায় বিয়া করা যাবে না, একটা না চারটা কথা নয়, কিন্তু হিল্ডিং একটাও দেওয়া যেত না, ঠিক না? আর হিল্ডিং মাত্র তো মজা লাগে, কারণ বাদ কাপড় দেওয়া লাগে না। এই রোগী আছে না নাই? এই রোগ লয়ে কিন্তু আছে। এই জন্য ভাই আজকে একটা ওয়াদা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? মাহফিলে আসছেন তো নামাজটা শিখে যাবো বলেন ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহ তুমি কবুল করো, বলো আমিন। আরে আমরা সমাজের ভিতরে কিছু মানুষ আছে, যারা ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, দিন মজুর, কিছু খেতে খামারে কাজ করে, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজটা পড়েন না, কয় হুজুর বাবা। আচ্ছা কোন একবারে নিম্নমানের ভ্যান গাড়িওয়ালা কম 10 লাখ টাকার মালিক আছে নাই তো ভ্যানওয়ালা, কিন্তু তুমি নামাজ পড়ো না। এ সাহাবা কেরামের ইতিহাস শুনিয়া দেখো, আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে স্বামী স্ত্রীর ভিতরে মাত্র একটা কাপড় ছিল। এ বেনামাজি বাবা, তুমি যে উজুরটা পেশ করেছো, এই উজুরটা আল্লাহর কাছে দেখাইতে পারবা না। আব্দুল্লাহ আনসারী এমন একজন সাহাবী, দৈনিক রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। এমন একজন জলিলুল কদর সাহাবী। এমন একটা সময় হয়ে গেছে, আব্দুল্লাহ আনসারী আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ আমি তো আপনাদের এলাকার, যদি হুজুর নেত্রকোনার কথা বলছি, দেখছেন আমি কইছি নেত্রকোনা না, আমি কোথায়? আমি কোথায় বলেন আপনারা? আমি ত্রিশাল, নওপাড়া বড় মসজিদ। আমি আপনাদের আপন না পর? এখন যে আওয়াজটা দিল না, নেত্রকোনা মনে হয় আমার একটা। আমি আপনারা আপন না পর? আপন। তাহলে আপনাদের সাথে প্রায় সময় সাক্ষাৎ হয়। আমি এসেছি শুধু একটু দোয়া চাওয়ার জন্য। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথিরা আসছে, তারা কথা বলবেন। আলহামদুলিল্লাহ।